এমন একটা মশলা বানিয়ে নিন যে মশলাটি আপনি সমস্ত রকম মাংসে ব্যবহার করতে পারবেন, ঠিক তেমনই সমস্ত রকম কাবাব থেকে শুরু করে বিভিন্ন রকম রেজালাতেও আপনি এই একই মশলাটাই ব্যবহার করতে পারবেন। আবার চাইলে কিন্তু আপনি বিরিয়ানি বানানোর সময় এই একই মশলা দিয়েই বানিয়ে নিতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়া এই একটি মশলা বানিয়েই আপনি বানিয়ে নিতে পারছেন অনেকগুলো রান্না একই সাথে। আশা করি এই একের ভিতরে অধিক গুণাসম্পন্ন মশলাটি আপনাদের অনেক উপকারে আসবে। আর এই জাদুকরি মশলাটি বানানোর জন্য যে যে উপকরণ নিয়েছি আপনারা একবার একটু চোখ বুলিয়ে নিন। প্রথমেই আমি এখানে একটা জয়িত্রী ফুল নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি গোলমরিচ, 1 টেবিল চামচ পরিমাণ ছোট এলাচ, 2টো বড় এলাচ, 2 টুকরো স্টার অনিস নিয়েছি আর একটা জায়ফলকে ভেঙে 2-3 টুকরো করে নিয়েছি, কয়েকটা দারচিনি নিয়েছি 2-3 টুকরোর মতো, কাবাব চিনি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, শাহজিরা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আর এরপর নিয়েছি শুকনো লঙ্কা 6-7টার মতো। এছাড়াও আমি এখানে আরও 2-1টা মশলা অ্যাড করেছি, আমি পরে দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি আমার প্রয়োজন অনুসারে মশলার পরিমাণটা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন। এবার এই সমস্ত মশলাটাকে আমি হালকা করে ভেজে নেব। তার জন্য আমি এখানে একটা প্যান নিয়েছি আর প্যানটাকে ভালো করে প্রথমে গরম করে নিয়ে নিলাম। এবার আমি একে একে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম জায়ফলটাকে একটু ভেঙে দিয়েছি, স্টার অনিস দিয়ে দিলাম, আর এখানে আমি বড় যে মশলাগুলো যেগুলো একটু ভাজতে সময় লাগবে সেই মশলাগুলোকে কিন্তু আগেই দিয়ে দিচ্ছি। এরপর কয়েক টুকরো দারচিনি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ছোট এলাচ আর বড় এলাচ, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাবাব চিনি, দিয়ে দিলাম 6-7টার মতো শুকনো লঙ্কা, লঙ্কাগুলোর বোটাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার এই গোটা মশলাটাকে হালকা করে ভেজে নেব। এখানে কিন্তু আমি যে মশলাগুলো ভাজতে একটু সময় লাগবে সেই মশলাগুলো আমি আগে ভেজে নিচ্ছি। মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি এই মশলাগুলো ভেজে নেব। তো গোটা মশলাগুলো ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি গোটা ধনে, আমি 2 টেবিল চামচ পরিমাণ গোটা ধনে দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম, শাহজিরা দিয়ে দিলাম, জয়িত্রীটাও দিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দিলাম কয়েকটা লং। এবার আমি এই সমস্ত মশলাগুলোকে একসাথে আবারও 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নেব। মোটামুটি টোটাল মশলাটাকে আমি 1 মিনিট ধরে ভেজে নিয়েছি। আর অবশ্যই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভাজবেন। খুব বেশি কিন্তু মশলাটা ভাজা যাবে না, তাহলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। ভাজার পরে মশলাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মশলার কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়নি। ঠিক এরকম কালার থাকতে থাকতে কিন্তু মশলাটাকে নামিয়ে নিতে হবে। আর নামানোর সাথে সাথেই কিন্তু মশলাটাকে প্যান থেকে একটা প্লেটে নামিয়ে নেবেন। আপনারা যদি প্যানে রেখেই মশলাটাকে ঠান্ডা করেন সেক্ষেত্রে কিন্তু মশলাটা অনেক বেশি পুড়ে যাবে, সেক্ষেত্রে ফ্লেভারটা আসবে না। তাই মশলাটাকে দ্রুত একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেবেন। মোটামুটি কিছুক্ষণ ধরে মশলাটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর এখন মশলাগুলো একদম মুচমুচে হয়ে গেছে। এই দেখুন, আমি হাত দিয়ে একটু চাপ দিলেই মশলাটা একদম ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে, অথচ মশলাটা কিন্তু পুড়ে যায়নি। ঠিক এভাবে আপনাদের মশলাটাকে ভেজে নিতে হবে। এবার এই মশলাটাকে আমি মিক্সিংয়ে গুঁড়ো করে নেব। আর মশলাটা খুব বেশি মিহি করে গুঁড়ো করবেন না, একটু দানা দানা ভাব রাখবেন, তাহলে এর ফ্লেভারটা দুর্দান্ত আসবে। যেহেতু মশলাটাকে একদম পারফেক্টভাবে ভেজে নিয়েছি তাই গুঁড়ো করতে একদম বেশি সময় লাগবে না। মোটামুটি 1 মিনিটের ভিতরেই আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। আর মশলাটা গুঁড়ো করার পর ঠিক এরকম দেখতে হয়েছে, হালকা একটু দানা দানা ভাব রয়ে গেছে। এখন এই মশলাটাকে দ্রুত একটা এয়ার কন্টেনারে ভরে ফেলতে হবে, তা না হলে কিন্তু এই দুর্দান্ত যে ফ্লেভারটা আসছে এই মুহূর্তে মশলা থেকে সেটা কিন্তু চলে যাবে। তাই যত তাড়াতাড়ি পারবেন এয়ার কন্টেনারে এই মশলাটা ভরে ফেলবেন। শুধুমাত্র একবার এই মশলাটা বানিয়ে আপনি 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যদি আপনি নর্মাল ফ্রিজে রেখে দেন সেক্ষেত্রে আপনি 6 থেকে 7 মাস পর্যন্ত অনায়াসেই এই মশলাটা ব্যবহার করতে পারবেন। একেবারে জাদুকরি একটা মশলা। এই মশলা দিয়ে আপনি সমস্ত রকম কষা মাংস থেকে শুরু করে সমস্ত রকম রেজালা, কাবাব এবং বিরিয়ানিতে অনায়াসেই ব্যবহার করতে পারবেন। 1 কেজি মাংসে আপনি 1 টেবিল চামচ পরিমাণ মশলা ব্যবহার করবেন। ঠিক সেই অনুপাতে যদি বিরিয়ানি বানান সেক্ষেত্রেও আপনি
1 টেবিল চামচ পরিমাণ এই মশলা দিলেই অসাধারণ একটা ফ্লেভার আসবে। আশা করি রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।